الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ফুলমালির চালা ফজরগঞ্জ আলিম মাদ্রাসার নুরানি শাখা ও জামে মসজিদের উদ্যোগে 23তম বার্ষিক ওয়াজ মাহফিল আজকের এই মহতী মজমার সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বরেণ্য অতিথি দেগর হযরত উলামায়ে কেরাম আমার সম্মুখ মানে দিন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহর পাগলেরা পর্দার অন্তরালে মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বে করিম এমন এক মহতী মজমা আমাদিগকে মিলাইবার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ খুশি না বেজার খুশি কারা কারা দেখি তো কয় না আল্লাহু আকবার अल्लाह कबूल फरमान पर आमीन हर जगह बाश लेकिन अंधु के दीवाना बाश हर जगह बाश लेकिन अंधु के दीवाना बाश बा मोहम्मद होश बाशो बा खुदा दीवाना बाश जा मने ताई ताई हुए बेराओ तबे एकटुखानी अल्लाहर पागल हও कई की लाभ তাই মালিকের পাগল কইলে জমিনে বৈশা মালিকরে ডাক দিবা মালিক তোমার ডাক আসমানে বৈশা জবাব দিবে সুবহানাল্লাহ কয় না দেখছ কন্না জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললো লাভই লাভ বলে কেমন লাভ কয় বান্দা একবার সুবহানাল্লাহ বলবি বুখারী শরীফের হাদিস আত-তাসবিহাতু নিসফুল মিজান কোন বান্দা একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক ওই বান্দার জন্য মিজানের এক পাল্লা আমার মাওলা নেক দিয়ে ভরে দেয় আবার এটা কোথায় গেছে বক্স বন্ধ করে শুধু মাইক দাও শুধু বক্স বন্ধ করে দাও এই আওয়াজ কেন কেন করতেছে শুনো না কয় শুধু তাই না কোন বান্দা সুবহানাল্লাহ বলে তিরমিজি শরীফের হাদিস মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ যে ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ
আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য আমার মাওলা জান্নাতে একটা গাছ লাগায় যায়। এখনো সুবহানাল্লাহ কবেন না? রাত কি বেশি হয়েছে? ক্ষুধা বেশি লেগে গেছে? সুবহানাল্লাহ। এবং আশেপাশে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব, এখনই এসে পড়েন, আর দেরি করেন না। হয়তো ঘন্টাখানিক আলোচনা চলবে, এরপর তাবারক, এরপরে দোয়া। আগামীকাল এই মাহফিল আর পাওয়া যাবে? যাবে। একটা রাত আল্লাহর জন্য দিতে পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, একটা রাত আল্লাহর জন্য কিছু সময় সজাগ থেইকা আল্লাহ বিল্লাহ চিৎকার দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে রাজি আছি না ইনশাআল্লাহ? তো যেই কথা বলতেছিলাম, কোন বান্দা একবার সুবহানাল্লাহ বলে তো আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা গাছ লাগায় দেয়। এজন্য সুবহানাল্লাহ এসে গেলে বলবো, কই শুধু তাই না, সুবহানাল্লাহর মধ্যে আল্লাহ আছে না নাই? সুবহান আল্লাহ বলেন, সুবহান আল্লাহ আছে নি? কয় বান্দা জমিনে আমার নাম নিবি, আমি আল্লাহ আসমানে তোর নাম নিব। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী উবাই ইবনে কাব, নামটা আমার সাথে সবাই বলেন, উবাই ইবনে। নাম নিলেও লাভ, আল্লাহ ওয়ালাদের নাম যদি নেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, তিনি নবীজির থেকে, ইন্নাল বারাকা ওয়ার রাহমাত তানজিলু ইনদা যিকরিল আউলিয়া। আল্লাহ ওয়ালাদের নাম, আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের নাম যেই মজলিসে উচ্চারিত হয়, আল্লাহ পাকের রহমতের বৃষ্টি ওই মজলিসে ঝপঝপ করে পড়তে আরম্ভ হয়ে যায়। এজন্য আল্লাহওয়ালাদের নাম আসলে নিব। যুবক তো মেসিরে চিনে, রোনাল্ডোরে চিনে, সাকিব আল হাসানরে চিনে, অমুক তমুক সবাইরে চিনে। আল্লাহওয়ালাদের নাম জিজ্ঞেস করলে যুবক বলতে পারে না। কথা বলেন ঠিক? আমি অনুরোধ করবো, এখনো অনেক যুবক ভাইরা মাদ্রাসার সামনে দিয়ে ঘুরতেছে, দোকানপাটে ঘুরতেছে, সকলকে অনুরোধ করবো আসেন, বসে যাই অল্প কিছু সময়। আপনারা যদি আইসেন না বসেন, মেহমানরা আলোচনা করতেও ভালো লাগে না। মেজবান যদি মেহমানদের চুইয়া ঘোরাফেরা করে দূরে, তাহলে মেহমানের মন খারাপ হয় না? কি করেন আপনারা? তা আমি সকলকে অনুরোধ জানাবো, আপনারা আসেন, বসে যান, অল্প কিছু সময় আলোচনা যতক্ষণ করায় খুব মনোযোগ দিয়ে শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তো নবীজির সাহাবী উবাই ইবনে কাব, উবাই ইবনে, নবীজি একদিন ডাক দিছে, উবাই, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। উবাই এদিকে আইসো। জি ইয়া রাসূলুল্লাহ। উবাই জানোনি আল্লাহ একখান কথা কইছে, আমি আগে বাংলা বলি পরে আরবি বলতেছি। নবীজি বললেন, উবাই, আল্লাহ পাক আমারে বলছে তোমারে যেন কোরআন পড়ে শুনেই। ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইক, আল্লাহ আমারে বলছে তোমারে যেন কোরআন পড়ে শুনেই। আল্লাহু আকবার কবেন না? যার উপরে কোরআন নাজিল তারে কয় কোরআন পড়ে শুনেইছে। কি আশ্চর্য ব্যাপার! উবাই ইবনে কাব নবীজির দিকে ফেলফেলাইয়া চাইয়া রইছে, হাউ মাউ করে কেন্দ্রে দেয়। তখন নবীজি কয় কি? কয় আল্লাহু সাম্মানি লাক, সত্যি কি আল্লাহ আমার নাম নিছেনি? নবীজি বললেন, এই নাম না নিলে কি আমি বলছিনি? আয় আমার কাছে। পাশে ডাইকা বসাইয়া নিজের বরকতি জবানে নবীজি নিজে তেলাওয়াত কইরা শোনায়। শোনাইয়া টুনাইয়া কয়, ও ভাই, জি ইয়া রাসূলুল্লাহ, কয় তোরে একটা লকব দিব, নিবিনি? আমি আর খুব মনোযোগ দিয়ে নবীজি লকব বিলাইয়া বেড়াইতেন, এক এক সাহাবীরে এক এক লকব দিতেন। ও ভাই ইবনে কাব রে কয়, ও ভাই তোরে একটা লকব দিব, নিবিনি? কয় দেন ইয়া রাসূলুল্লাহ, আকরাহুম বিতিলাওয়াতিল কুরআন। উবাই ইবনুল কাব
ও উবাই তুই সমস্ত কারীদের মধ্যে সবচেয়ে বড় কারী হলো তুই। আল্লাহর নাম নিলে আল্লাহ বান্দার নাম নেয়, তো আল্লাহর নাম এসে গেলে নিব। রাজি আছি না ইনশাআল্লাহ? খুব মনোযোগ। আমার নবীজি মসজিদে নববীতে বসা, এক বুইরা আসছে নবীজির দরবারে। এ বুইরা তো বুইরা, সাধারণ বুইরা না, সাংঘাতিক বুইরা। বুইরাও সাংঘাতিক হয় না, বুইরাও সাংঘাতিক হয়। আয়েশা নবীজিরে বলতেছে, ইয়া মুহাম্মদ কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই জবান খুলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে কেউ দুরূদ পড়লো, আল্লাহ পাক খুশি হইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দুরূদ নবীজির রওজা পাকে পৌঁছে দেয়। নবীজি দেখে খুশি হয় যে ফুলমালির চালার উম্মতেরা আমার উপরে দুরূদ পড়ছে, মাওলা তুমি ওদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এজন্য নাম আসলে সাল্লাল্লাহু কন্না সাল্লাল্লাহু। তো নবীজি বসা, এক বুইরা এসে কয়, ইয়া মুহাম্মদ, তোমার কাছে দাও না কি বলে আসে? নবীজিরে বলে গীত না কি বলে শোনায়। আমার নবীজি ওর চেহারার দিকে তাকাইছে, তাকাইয়া দেখে চেহারায় নূর ঝলমল করে। আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, বাজান তুমি যারে দাও বলো সে তো দাও না, সে তো জিবরিল। তুমি যারে গীত বলো তা তো গীত না, তা তো কোরআন। ওকে তো ওইটাই। আমার নবীজি বললেন, শুনবানি? হ, শুনতেই তো আইছি। সুবহানাল্লাহ। কেমন নবী! আমরা হইলে তো নাক ফাটাইয়া ফেলতাম। কি কইলি? আর নবীজি রাগও করে না, যুবকও মারে না, আদর কইরা পাশে বসাইয়া নিজের বরকতি জবানে নবীজি নিজে তেলাওয়াত কইরা বুইরে শোনায়। আমার নবীজি তেলাওয়াত করলেন, যারা পারেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। কন্না কন্না কন্না। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই একবার তেলাওয়াত করলাম। এই সূরার নাম সূরাতুল ইখলাস। নাম শুনছেন নি আপনারা? বাংলায় কয় কুল হুয়াল্লাহ। এবার তো সবাই চিনছেন নাকি? কথা কয় বাঙালি তো, বাংলা কইলে ভালো চিনে। যদি কই সূরাতুল ফাতিহা কয় হুজুর মাথা তো চুলকায়। যদি কই আলহামদুলিল্লাহ গো এটা চিনি। তো বাংলাই বললাম। নবীজি তেলাওয়াত করলেন কুল হুয়াল্লাহ। এই সূরা এমনই এক সূরা যে একবার তেলাওয়াত করলাম আল্লাহ পাক 10 পারা কোরআন তেলাওয়াতের সব এই মুহূর্তে আমলনামায় উঠে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই শুধু তাই বলে না, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ সালাসা মাররাত, কোন ব্যক্তি যদি 3 বার এই সূরা তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল্লামা ক্বারাআল কুরআনা ইয়াজমাউ, এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমার মাওলা বান্দার আমলনামায় উঠাইয়া দেয়। কয়বার? কয়বার? আঙ্গুল উঠান। মুখস্থ করতে হবে। কয়বার? ওইবার শুনে লাভ নেই। যেই ওয়াজ এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বের হয়। যা শুনবো মুখস্থ কইরা বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিতে রাজি আছি ইনশাআল্লাহ। দাদা আর নাতি অশুনতে আছে। রাত্র গভীর, বাড়িতে ফিরবে রাত্র বাজে 3টা। ফেরার পথে প্রতিমধ্যে ছোট্ট একটা খাল, খালে পানিও একটু আসে। খাল যদি পার হইতে হয় তাই তো লুঙ্গি ভিজানো যাবে না। দাদা আল্লাহর নাম নিয়ে লুঙ্গি উঠাইতে সিদরাতুল মুনতাহা পার হয়ে গেছে। নাতি কয় দাদা দেখে। দাদা কয় এত রাত্রে কি দেখেনি? নাতি কয় কেন তুমি না আবার শুনেছ আল্লাহ সব জায়গায় দেখে? আল্লাহ তো এখানেও দেখতেছে।
নাতি কয় ও দাদা কয় ওরে পণ্ডিত, আজকে 30 বছর যাবত ওয়াজ শুনি, আজও পর্যন্ত ওয়াজ খালের এপারে আনি নেই ওপারে রেখে আসছি, তুই একদিন ওয়াজ শুনে পণ্ডিত হইস। এই ওয়াজ শুনবেন আপনারা? আরে কথা কয় না, সব ঘুমিয়ে গেছে রে, গোরস্থানে বসে রয়েছি। বেশি আসলে শীত বেশি, আরো আগে দেওয়া উচিত ছিল, কিন্তু অতিথিরা এসে বসছে। অতিথিত্ব মূল্যায়ন করা এটাও একটা ইসলামের নিয়ম। অতিথির মেহমানদের কদর করা মুমিনের সিফাত। আমার কথা বুঝতে পারছেন? আমি এখানে ঢুকছি কয়টা, 9:54 বলছে আমার 10টায় দিবে, খুব তাড়াহুড়া করে আসছি। বাদ মাগরিব খতমে বুখারীর এক অনুষ্ঠান ছিল গাজীপুরে, খতমে বুখারীর অনুষ্ঠান শেষ করে পরে আসছি এখানে, নাইলে তো মোটামুটি 9টার আগেই আসতাম। তো মেয়েরা মুহতারাম ভাইও, রাত বেশি হয়ে গেছে, ক্ষুধাও একটু লাগছে আপনাদের বুঝতেছি, এরপরও যতক্ষণ জাগনা আছি দিনই আলোচনা মুজাকারা করা যাবে না ইনশাআল্লাহ? আর আশপাশে যারা আছেন এত রাগ করছেন কি, আসেন না, আর কত মেলা হয়েছে, কিছুক্ষণ পরে তোবারক দেওয়া হবে, আইসেন, আর দেরি করেন না। তো মেয়েরা মুহতারাম ভাইও, কয়বার আঙ্গুল উঁচু করেন, একটু করেন না, কষ্ট হয় বুঝতেছি, আমারও কষ্ট হইতেছে। কয়বার? এক খতম কোরআনের সব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রতিদিন 3 বার তেলাওয়াত করে পিতা মাতার রূহে বক্সানো যায়নি? হ্যাঁ, নাকি হুজুর দিয়ে খালি পড়ান লাগে? কয় শুধুই তাই না, এই সূরাকে যারা ভালোবাসবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবে। নবীজির জামানায় এক ইমাম সাহেব, একটু পাগলা পাগলা ভাব, যুবক ভাই এদিকে ঘুরে বসো, এই ওদিকে কি, এদিকে বসেন, এদিকে ঘুরো 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 ঘুরো, এমনি যে অবস্থা, আবার যদি ওদিকে ঘুরে বসো, ওয়াজ মাহফিল এটা, এখানে আদব বজায় রাখতে হয়। তো মেরে মুহতারাম ভাইও, নবীজির জামানায় এক ইমাম সাহেব, উনি একটু পাগল পাগল ভাব, দুনিয়ার পাগল না, আল্লাহর পাগল, সুবহানাল্লাহ। উনি করে কি, প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে শুধু পরে কুল হু আল্লাহ, শুধু পরে কুল হু আল্লাহ, শুধু পরে কুল হু আল্লাহ, কবেন না সুবহানাল্লাহ? এর মানে হইল নামাজে দাঁড়ায় আলহামদু সূরা পড়ে, এরপরে কুল হু আল্লাহ পড়ে, এরপরে অন্য কোনো সূরা মিলায়, আবার দ্বিতীয় রাকাতে দাঁড়ায় আলহামদু পড়ে, কুল হু আল্লাহ পড়ে, এরপরে অন্য কোনো সূরা মিলায়। লোকজন কয় কিরে ভাই পাগলামি করিস কে, এই সূরা ছাড়া আর কোনো সূরা নেই? ও চিৎকার দিয়ে কয় চিল্লা চিল্লি করবি না, ইমামতি ছেড়ে দিব, তবু এই সূরা ছাড়তে পারবো না। সবাইকে ভাই তোর পায়ে ধরে ইমামতি ছাড়িস না, যেন তেন কেউ তো তোর ইমাম বানায় নাই, স্বয়ং নবীজি ইমাম বানাইছে। চল নবীজির কাছে যাব, গেছে নবীজির কাছে, গিয়া বিচার দিছে, ওগো নবীজি আপনার এই পাগল প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে শুধু পরে কুল হু আল্লাহ, শুধু পরে কুল হু আল্লাহ, শুধু পরে কুল হু আল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি বললেন বাজান এই কাম তুই করিস? জি ইয়া রাসূলুল্লাহ, এই দোষে আমি দোষী। বলে কেন? ওগো নবীজি ইন্নী উহিব্বুহা, ওগো নবীজি আমি এই সূরার প্রেমে পড়ে গেছি, আমি এই সূরাকে ছাড়তে পারবো না। নবীজি বললেন কেন রে বাজান? মানুষ তো টাকা পয়সার প্রেমে পড়ে, সোনা দানার প্রেমে পড়ে, সম্পত্তির প্রেমে পড়ে, তুই এই সূরার প্রেমে কেন বললি? ওগো নবীজি নামাজে যখন দাঁড়াই, এই সূরা যখন তেলাওয়াত করি, এই সূরার মধ্যে আমার মালিকের গুণ, মালিকের সিফাত, আহাদ তিনি এক, অদ্বিতীয়, সমাদ তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তিনি কাউরে জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেয়ও নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ও দুনিয়ার কোনো কিছু তার সমতুল্য না। ও নবীজি নামাজে দাঁড়াইয়া এই সূরা যখন তেলাওয়াত করি, এই সিফাতি আয়নায় আমি আমার মালিক আল্লাহকে দেখতে পাই। হরচে খাই বাস লেকিন अंधुके दीवाना बाश, हरचे खागी बाश लेकिन अंधुके दीवाना बाश।
বা মুহাম্মদ হো সে বাসো বা খুদা দিওয়ানাবাস, যা মনে চাই তাই হও, একটু আল্লাহর পাগল হও, রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি হাত তুলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। ওই যে বুইরা মনে আছে, বুইরার কথা ভুলে গেছেন? চলেন সেই বুইরার কাছে ফিরে যাই। তেলাওয়াত শেষ, বুইরা ছিল বসা, লাভ দিয়ে গেছে দাঁড়াইয়া। দাঁড়াইয়া গিয়েই কি কয় জানেননি? কানিয়ামাল ইলাহুনা মাবুদ তুমি জিন্দাবাদ। আল্লাহরে বলতেছে, আল্লাহু আকবার। আল্লাহরে কয় মাবুদ তুমি জিন্দাবাদ। নবীজি বললেন কি রে এত আনন্দিত কেন? আল্লাহরে জিন্দাবাদ দিতেছিস। এবার বুইরা কয় গো নবীজি আনন্দিত কেন হব না? আমার মওলা এমনই মওলা, ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাজিল, নেয় তো সামান্য, দেয় ঝুলি ভইরা ভইরা। বলে কেমন? কয় একবার সুবহানাল্লাহ নেয়, মিজানের এক পাল্লা মওলা নেয় দিয়ে ভইরা দেয়। একবার নেয় আলহামদুলিল্লাহ, পড়েন না আলহামদুলিল্লাহ। মিজানের যে আর এক পাল্লা আছে ওই পাল্লাও মৌলানা এক দিয়ে ভরে দেয়। একবার বান্দার থেকে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লিফটটা অফ করে দাও বাবা, ডিলে অফ করো, লিফটটা অফ করো, মাস্টার বাড়াও, ভোকাল বাড়াও। ইল্লাল্লাহ না কাছে থেকে, এত কাছে থেকে কেমনে বলবো? তাই যাবে তোমার কথা মতো আমি চলবো। তো তোমার টাকা দিয়ে আনছি কেন? তাড়াতাড়ি ঠিক করো। একটা মাহফিল করতে কত কষ্ট জানো? এক মাস জগৎ বেচারারা কষ্ট করতেছে। লিফটটা অফ করো, ডিলে অফ করে দাও, ডিলে অফ করো, হালকা ইকো দাও, মোটা করো। চিকেন করছো কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মোটা করো, মোটা করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকিরে মজা লাগে? যদি মজা লাগে দিল জিন্দা, আর যদি মজা না লাগে দিল মুর্দা। ও মেরে মুহতারাম ভাইও, এই অপারেটর দেখো, এখানে যেমন আওয়াজ হবে এখানেও তেমন আওয়াজ হবে, একই আওয়াজ হবে। হ্যাঁ এটা করো, কারণ মুখ লাগায় তো আর কথা কওয়া যায় না নাকি? এটা নড়তে চড়তে তো হবে, মূর্তির মতো কি বসে থাকে কথা কওয়া যায় না। তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই। কোন বান্দা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাওলা কি দেয়? লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, বুখারী শরীফের হাদিস। কোন বান্দা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, মালিক আল্লাহকে দেখা যায়। আল্লাহরে দেখতে চাই কে কে? আরে কয় না আল্লাহু আকবার? দেখছো আল্লাহরে দেখতে চাই? হাত নামান।
তবে চর্মচোখ দিয়ে আল্লাহরে দেখা যাবে না, কেউ দেখতে পারেও নেই। একজন ঘাউরামি করছিল, আস্তাগফিরুল্লাহ, ঘাউরামি বলা যাবে না, একজন খুব চাপাচাপি করছিল, খুব জেদাজেদি করছিল নবীদের শানে। তো অসচেতনবশত যদি কোনো শব্দ বের হয়ে যায় সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? মুসা কালিমুল্লাহ উনি উঁচু মাপের, এই রেকর্ডার এই অংশ কাইটে দিও, হ্যাঁ, উঁচু মাপের একজন নবী ছিলেন। তো ওনার সামনে কিছু বলতে গেলে যদি মানুষ তো ভুল বের হয়ে যেতেই পারে, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? নবীদের শানে গুস্তাখি করা যাবে না, নবীরা মাসুম। তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে আরে গল্পর গল্প, আল্লাহর সাথে খাতিরটা একটু বেশি ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞেস করে, ও মুসা, কয় জি মাওলা। মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোর ডাইন হাতে কি রে? কয় মাওলা ক্বালা হিয়া আসই, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এটা ভর দিয়ে 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 চলি, ও আহুসু বিয়া আলা গনাম, ছাগলের জন্য পাতা পাইরা ছাগলে খাওয়াই। প্রশ্ন করে একটা, মাগার উত্তর দেয় তিনটা। সুবহানাল্লাহ, পকেটে থাক। শেষমেশ কি কয় জানেন? কয় মাওলা প্রশ্ন করছো একটা, উত্তর দিছি তিনটা, আরো কইতাম, তুমি যদি রাগ হয়ে যাও এখন আর কব না। তাহলে কি করবি? কয় ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আবার যদি জিজ্ঞেস করো লাঠির ব্যাপারে আরো মেলা কথা আছে, আবার কমালে। কয় কেন? কয় আশিকের মাশুকের কথা শুধু বলতেই মনে চায়, বলতেই মনে চায়। আশিকার মাশুকের কথা কি খাটো হয় না লম্বা হয়? কত লম্বা? ওই যুবকরে জিজ্ঞেস করে দেখবেন। আরে কথার কথা রে, আসলে নাই মেলা আগের ঘটনা। আমি ঘুমাইছি আমার এক ভাইয়ের সাথে, গরমের দিন, কেতা একখান মুড়িতে ঘুমাইছি। আমি কই কিরে তোর গরম লাগে না? কয় না। তখন তো বুঝি নেই যে প্রেম রোগীর গরম নেই, ঘুমাইছি। রাত্র বাজে 3টা, ঘুম ভেঙে গেছে আমার। তো উঠে দেখি কি ওই কেতার মধ্যে, কাতা না খেতা কি কয় আপনাকে দেশে, ধরো নেই খেতা, ওই খেতার মধ্যে থেকে আওয়াজ আসতেছে, ব্যাপার কি এমন আওয়াজ কিসের? মনে করলাম জিনে টিনে ধরলো, নিয়ে যে বোবাই ধরে না, হু দিছি, কেতা টান দিছি, দেখে আমার দিকে জিনের বাচ্চার মতো চাইছি। কিরে ঘুমাইস কেন? ঘুমাইনি। তাহলে কি করিস? একটু কথা কইতেছিলাম, মোবাইল হাতে নিয়ে দেখি 3 ঘন্টা 40 মিনিট। নাউজুবিল্লাহ কম। আমাকে এত কথা কেমনে কইস? এই পেটে এত কথা আটে কেমনে? কয় না, কথাবার্তা কিচ্ছু নাই। আমাকে তাহলে কি কইস? আমি শুধু হু কই, সে শুধু হি কয়। আমাকে এতে মজা কয়, লাইলির বাড়ির কুত্তারে মজনু কোলে তুইলে চুমায়ার কয় তোর ভাগ্য কত ভালো, তুই লাইলির বাড়ির কুকুর, লাইলিরে পরাণ বইরা দেখতে পারিস। এলো আশিকের অবস্থা। কথা কয় ঠিক? মুসা কালিমুল্লাহ কয় মাওলা তোমার সাথে কথা বলি এত মজা, ছাড়তে মনে চায় না, শুধু বলতেই মনে চায়, বলতেই মনে চায়, বলতেই মনে চায়। সুবহানাল্লাহ। ফালাম্মা জাআ মূসা লিমিকাতিনা কাল্লামাহু রাব্বুহু, খুব মনোযোগ দিয়ে। মালিকের সাথে একদিন গল্প টল্প করা শেষ, হঠাৎ করে বলে বসলো, ও মাওলা। কই কি রে মূসা? কই মালিক তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। ওয়ালা রব্বি আরিনি আনজুর ইলাইক, একবার দেখবার চাই মাওলা, দিবানি দেখা। মালিক বললেন লান তারানি, কোশ্চিন কালেও পারবি না। মুসা পাগলামি করিস না। মুসা কয় মাওলা তোমারে ছাড়বো না,
মালিক বলে পারবি না, মুসা বলে ছাড়বো না। মালিক বললেন ঠিক আছে আয়, দেখা দিবানে, তবে তার আগে একটু ট্রায়াল দিয়ে নেই।